কর্মের ফল বিভিন্ন গ্রামে যায়, এলাকার কিছু কিছু মানুষ আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে বলে, ভাইজান চাকরি পরীক্ষায় বসলাম, ভালো নাম্বার পেলাম, ভালো র্যাঙ্ক করলাম, যখন ওরাল পরীক্ষায় মৌখিক পরীক্ষায় গিয়ে বসলাম আমাদের ফেল করানো হয়েছিল। বাড়িতে আসার পরে কয়েকদিন পরে সংবাদ পেলাম আমরা ফেল করেছি। কেন ফেলটা করলাম? তদন্ত করলাম, করার পরে জানতে পারলাম যে আমরা মুসলমান বলে, নামের আগে মুহাম্মদ লেখা আছে বলে, মাথায় টুপি আছে বলে, মুখে দাঁড়িয়ে আছে বলে আমাদের ফেল করানো হয়েছে। খারাপ মনে নেবেন না। আজকে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে যান, সেখানে গিয়ে দেখবেন বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে, কি করে না করে না করে। ওই ডিপার্টমেন্টে আমার মুসলমান ভাইয়েরাও চাকরি করে। আপনারা বলেন তো, শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে পাগড়ি খুলে দিয়ে, যে পাগড়ি পরে তারা চাকরি করে, দাড়ি চেচে না দাড়ি রেখে, দাড়ি রেখে একই ডিপার্টমেন্টে আমার মুসলমান ভাইয়েরাও চাকরি করছে। তাদের কাছে গিয়ে বলুন যে তোমার ডিপার্টমেন্টে চাকরি করে শিখ ভাইয়েরা মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি রেখে, পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে মাথায় পাগড়ি পরে মুখে দাড়ি রেখে, আজকে তুমি মুসলমানের বাচ্চা, মাথায় টুপিটা পরা তোমার জন্য সুন্নাত, মুখে দাড়িটা রাখা তোমার জন্য সুন্নাত, তোমার মাথায় টুপি গেল কোথায়, মুখে দাড়ি গেল কোথায়? আমার মুসলমান ভাই দুঃখ প্রকাশ করে বলবে, ভাইজান মুখে দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি দিয়ে যেদিন চাকরিতে জয়েন করলাম সেদিন আমাদের স্যার আমাকে ডেকে থ্রেট দিয়ে বলেছিল, এখানে চাকরি করতে হলে মাথায় টুপি পরা চলবে না, চাকরি করতে হলে মুখে দাঁড়িয়ে রাখা চলবে না, দাঁড়িয়ে চেঁচে আসতে হবে। ভালো করে বুঝবেন। জুম্মার দিন পাশে মসজিদ, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, সমস্ত মুসলমান নামাজ পড়তে গেছে, কিন্তু আমার জাত ভাইটাকে প্রশ্ন করুন, আজকে তুমি অফিসে বসে আছো, নামাজটা পড়তে গেলে না কেন? আমার মুসলমান ভাই ওই সময় দুঃখ প্রকাশ করে বলবে, ভাই আমি জুম্মার নামাজ পড়তে যেতে পারিনি, কারণ যেদিন চাকরিতে জয়েন করলাম তার কয়েকদিন পরে জুম্মার দিন আমি নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে যখন আসি আমার সাহেব আমাকে ডেকে অফিসের থ্রেট দিয়ে বলে, গিয়েছিলে কোথায়? আমি বললাম, স্যার আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। ওই সময় আমি আমার সাহেবকে বলেছিলাম আমি ডিউটিরত অবস্থায় আমার নামাজ কাজা হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে নামাজটা কাজা পড়ে নিই, কিন্তু আজকে এমন একটা দিন, এমন একটা নামাজ, জুম্মার নামাজ, যে নামাজটা কাজা হয়ে গেলে বাড়িতে গিয়ে আমি আর জুম্মার নামাজ পড়তে পারবো না, আমি জারি কারণে নামাজটা পড়তে গিয়েছিলাম। ওই সময় আমার সাহেব আমাকে থ্রেট দিয়ে বলেছিল, এখানে চাকরি করতে হলে কোনো জুম্মা টুম্মা চলবে না, এখানে তোমাকে চাকরি ডিউটি করতে হবে। কেন? দিকে দিকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটাই, আমি আপনি মুসলমান আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূলের নীতি ভোলা হয়েছে। যদি আজ আমি আপনি মুসলমান আল্লাহ পাকের পক্ষে আসতাম, রাসূলের পক্ষে আসতাম, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতাম, আজকে আমি আপনি মুসলমান আমার আপনার নীতি আদর্শের উপরে চলতাম, তাহলে পৃথিবীর কোনো পাওয়ার, কোনো ক্ষমতা টলাতে পারত? জোরে বলেন, পারত? পারত না। কারণ আজ আমি আপনি মুসলমান আল্লাহ ভোলা হয়েছি, রাসূল ভোলা হয়েছি, শরিয়াত ভোলা হয়েছি। আজকে যারই কারণে আজকে মুসলমান সেজে মসজিদগুলোকে কাঁদাচ্ছি, শুধু জলসা বলে না। আজকে মসজিদগুলো লক্ষ্য করুন, 5 ওয়াক্ত নামাজ হয়, মুসল্লি নাই, পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই, জলসাগুলো পড়ে আছে, ঠিকমতো শ্রোতাও নাই। ঠিক না? ঠিক। একটাই কারণ, আমরা নীতির বাইরে চলছি বলে। তাই আসুন আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করবেন। অনুরোধ করব, আশেপাশে ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময়, সীমিত সময়ের জন্য এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন।